হ্যালো ভিউয়ার্স, আমি বর্তমানে ব্যাংকের 1-to-1 ফর্ম ফিল আপটি করছি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এই ফর্মটি ফিল আপ করছি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বন্ধুরা, বর্তমানে আমরা ব্যাংকের নতুন 1-to-1 ফর্ম ফিল আপটা সংক্ষেপে করছি। প্রথমে দেখাচ্ছি পার্ট এ, ডিটেলস অফ দ্য ডিক্লারেন্ট। প্রথমে 1 নম্বর নেমের জায়গায় আমরা প্রত্যেকের যে যার নামটা লিখে দিলাম। 2 অ্যাড্রেসের জায়গায় প্রত্যেকের সংক্ষেপে যে যার অ্যাড্রেসটা লিখে দিলাম। 3 নম্বরে পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আমি এক্সাম্পল হিসাবে ABCD দেখিয়েছি, আপনারা যে যার প্যান নাম্বারটা লিখে দেবেন। 4 স্ট্যাটাসের জায়গায় আমরা ইন্ডিভিজুয়াল লিখে দেবো। 5 রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের জায়গায় আমরা ইন্ডিয়ান লিখে দেবো। 5 এতে আমরা যদি 60-এর ঊর্ধ্বে বয়স হয় তাহলে ইয়েস লিখব, আর যারা 60-এর নিচে কম তারা নো লিখব। 6 ইমেল আইডির জায়গায় আমরা প্রত্যেকের ইমেল আইডিটা এখানে লিখে দেবো। 7 কন্ট্যাক্ট নাম্বারের জায়গায় কান্ট্রি কোড যে জায়গাতে লেখা আছে তার নিচে আমরা +91 যে যার কান্ট্রি কোড বা আমাদের ভারতের কান্ট্রি কোড সেটা আমরা লিখে দেবো। আর নাম্বারের জায়গায় যে যার প্রত্যেকের কন্ট্যাক্ট নাম্বার যেটা আছে সেটা আমরা এখানে লিখে দেব। আর 8 ট্যাক্স ইয়ারের জায়গায় যে বছরের জন্য আমরা ট্যাক্সের জন্য আমরা এই ফর্মটা ফিল আপ করছি সেই ট্যাক্সের ইয়ারটা ফেলে দেবো। এখানে যেমন আমি ফেলেছি দেখেন 2026 থেকে 2027, এইটা আপনারা প্রত্যেকে এই সালটা এই বছরের জন্য লিখে দেবেন। এবারে আসছি ডিটেলস অফ ইনকাম। এই জায়গাটায় একটু মুশকিল হয় ফিল আপ করতে, সেটা আমি যতটা পারবো বলে দেওয়ার চেষ্টা করছি। 9 নেচার অফ ইনকাম, এইখানে আমরা আমাদের যেখান থেকে ইন্টারেস্টটা আমরা পাচ্ছি বা ইনকামটা যেটা পাচ্ছি সেটা আমরা লিখব। যেমন FD বা RD থেকে পাচ্ছি আমরা, সেইটা লিখে আমরা ইন্টারেস্ট লিখে দিলাম। এইভাবে লিখলাম। এবার লিখে আসছি 10 নম্বর কলমে। এখানে লেখা আছে এস্টিমেট ইনকাম ফর হুইচ ডিক্লারেশন ইজ মেড। আমরা যে ব্যাংকে এই ফর্মটা ফিল আপ করে জমা দেবো সেই ব্যাংকে আমাদের যদি কোনো FD বা RD থাকে তার থেকে আমরা কত ইন্টারেস্ট পাচ্ছি সেটা এখানে লিখে দেবো। আমি এটা লিখেছি একটা এক্সাম্পল হিসাবে 20,000 টাকা এখানে লিখেছি। তারপরে আসছি 11 নম্বরে। 11 নম্বরে আমরা যদি বর্তমান যে ব্যাংকে ফিল আপ করে আমরা জমা দিচ্ছি সেই ব্যাংক ছাড়াও যদি অন্য কোনো ব্যাংকে আমরা এই 1-to-1 ফর্ম জমা দিয়ে থাকি, ধরুন আরও 2টো ব্যাংকে আমার অ্যাকাউন্ট আছে বা FD করা আছে, সেখানে যদি আমি জমা দিই তাহলে যদি আমার একটা ব্যাংকে জমা দিয়ে থাকি তাহলে 1 লিখব, আর যদি 2টো ব্যাংকে জমা দিয়ে থাকি তাহলে 2 লিখব। যে কোনো একটা লিখব। যদি একটাতে থাকে তাহলে 1 লিখব, যদি 2টো ব্যাংকে এই ফর্ম জমা দিয়ে থাকি তাহলে 2 লিখব। এইভাবে 1 অথবা 2 সেটা আপনারা লিখে দেবেন। আর 11 নম্বরে টোটাল নাম্বার অফ ফর্ম নম্বর 1-to-1 ফিল আর্লিয়ার। যদি আমরা এর পূর্বে 1-to-1 ফর্ম ফিল আপ করে থাকি তাহলে সেটা এই কলমে লিখব। কিন্তু যেহেতু 1-to-1 ফর্ম এর আগে ফিল আপ হয়নি কোনো সময় ব্যাংক থেকে, তাহলে এখানে আমরা নো লিখতে পারি, কেননা এর আগে কেউ কোনো দিন এই ফর্ম ফিল আপ করেনি। তারপরে আসছি 11 বিতে, এগ্রিগেট অ্যামাউন্ট অফ ইনকাম ফর হুইচ ফর্ম নম্বর 1-to-1 ওয়ার ফিল্ড। এখানে লিখব আমরা এই যে দুটো আমরা অন্য ব্যাংকে, বর্তমান ব্যাংকে নয়, অন্য আদার্স ব্যাংকে যে দুটো আমরা 1-to-1 ফিল আপ করেছি তার থেকে আমরা যে ইন্টারেস্ট বা ইনকামটা আর্ন করছি সেইটা আমরা লিখব 11 বি নম্বরে। ধরুন আমরা সেখান থেকে পাচ্ছি 50,000 টাকা, সেটা আমরা এখানে লিখে দেব।
আর 12 নম্বরে কলমে আমরা লিখব, 12 নম্বর কলমে আমরা লিখব তাহলে আপনার 50,000, মানে আমাদের যে দুটো ব্যাংকে জমা দিয়েছি অন্য ব্যাংকে 50,000 টাকা যে ফর্ম থেকে যেটা পাচ্ছি আমরা ইন্টারেস্ট, আর বর্তমান যে ব্যাংকে মানে 20,000, মানে 10 এবং 11-র বিতে যে দুটো ইনকাম আমরা দিয়েছিলাম সেই দুটোকে আমরা এখানে যোগ করে টোটাল যে অ্যামাউন্ট হবে সেটা ফেলব। যেমন এখানে 50 আর যে ব্যাংকে ফর্ম ফিল আপটা করছি সেটা 20, তাহলে 50 আর 20তে হলো আমার 70,000 টাকা আমরা এখানে ফেলব। তারপরে আসছি 13 নম্বর কলমে। 13 নম্বর কলমে আমরা লিখব স্টিমেট টোটাল ইনকাম অফ দ্য ট্যাক্স ইয়ার ইনক্লুডিং দ্য ইনকাম মেনটেন ইন কলম 12। এখানে আমরা 12 নম্বর কলমে যে অ্যামাউন্টটা লিখেছি সেটা ফেলব এবং আমাদের বর্তমান ইনকাম কত, আমরা ধরুন কোনো সার্ভিস করি বা কোনো ব্যবসা করি সেখান থেকে যে ইনকামটা করি, যেমন ধরুন সেখান থেকে আমি 1 লাখ টাকা ইনকাম করি, তাহলে সেই 1 লাখ টাকা প্লাস 70,000 এই দুটোকে অ্যাড করে যে অ্যামাউন্টটা হবে তাহলে সেইটাকে আমি এখানে লিখব। আমি এক্সাম্পল হিসাবে এগুলো ফেলছি, আপনারা এগুলো সঠিকভাবে এগুলো ফিল আপ করে নেবেন। আমি মোটামুটি এক্সাম্পল দিয়ে এগুলোকে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম। আর 14 নম্বরে আমাদের লিখতে হবে ডিটেলস অফ আইটিআর ফিল্ড ফর প্রিভিয়াস 2 ইয়ার্স। এখানে আমাদের 14 নম্বরে আমাদের লিখতে হবে ট্যাক্স ইয়ার, অ্যাকনলেজমেন্ট নাম্বার এবং ইনকাম ট্যাক্স রিটার্ন। যারা ইনকাম ট্যাক্স রিটার্ন করেন তাদের প্রিভিয়াস দুটো বছরের সালটা লিখে দেবেন এবং তাদের যে অ্যাকনলেজমেন্ট নাম্বার যে দুটো হয় যে সালের, সেই অ্যাকনলেজমেন্টের নাম্বারের জায়গায় অ্যাকনলেজমেন্ট নাম্বারগুলো লিখে দেবেন এবং সেখানে যে ইনকাম ট্যাক্স রিটার্ন লেখা থাকে সেই কলমে আপনারা ইনকাম ট্যাক্স রিটার্নগুলো এখানে লিখে দেবেন। তারপরে পেজটা উল্টালাম, এখানে একটা কলম আছে ডিক্লারেশনের জায়গায় এইখানে এই জায়গাটাতে আয়ের পরে আমরা যে যার নাম লিখে দেবো, আর পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার লেখা আছে এই জায়গাটাতে আমরা যে যার অ্যাকাউন্ট পার্মানেন্ট অ্যাকাউন্ট নাম্বার বলতে প্যান নাম্বার যেটা আছে সেটা লিখে দেবো। আর বিশেষ কিছু সেরকম নেই। এইখানে হচ্ছে আমরা ইয়ারের জায়গায় 26-27 লিখে দেব এবং প্লেসের জায়গায় আমাদের যে জায়গা থেকে ফর্ম ফিল আপটা করছি সেখানে লিখে দেবো। সিগনেচারের জায়গায় আমরা যে যার সিগনেচারটা করে দেবো এবং তারপরে নেমের জায়গায় আমরা বড় হাতের নামটা যে যার নাম বড় হাতের অক্ষরে লিখে দেব। এইভাবে ফর্ম ফিল আপটা হয়ে গেল। আর তারপরে রয়েছে আমাদের পার্ট বি। এই পার্ট বিটা আমাদের ফিল আপ করার দরকার নেই, এটা ব্যাংক কর্তৃপক্ষ ফিল আপ করে নেবে।